ছাড়ছে সাঁওতালডি জংশন। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভ সে। আজকে একটা নতুন ট্রেন জার্নি ব্লগ আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে কিন্তু থাকছে ধানবাদ থেকে পুরুলিয়ার একটা জার্নি। ধানবাদ থেকে পুরুলিয়ার জার্নি বলতে পুরুলিয়া অন্য কীভাবে যাওয়া যায়। তোমরা তো সবাই আসানসোল থেকে অনেকেই পুরুলিয়া গেছো, তো আজকে ধানবাদ থেকে পুরুলিয়া একটা পুরো সম্পূর্ণ নতুন ট্রেন রুটের জার্নি তোমাদেরকে করে দেখাবো। আজকের জার্নিটা হবে হচ্ছে 13301 স্বর্ণরেখা এক্সপ্রেস, যেটা ধানবাদ থেকে প্রতিদিন সকাল 5:30টায় ছেড়ে যায়। তো তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে কলকাতার দিক থেকে আসতে চাও, তোমরা যে কোনো ট্রেন ধরে ধানবাদে এই 2:30, 3টে, 3:30, 4টের মধ্যে পৌঁছে যাও। বিশেষ করে আমি যেমন শিয়ালদার থেকে আজমির এক্সপ্রেসে এসেছি, ওটাতেও আসতে পারো, অথবা মুম্বাই সিএসটি মানে দেখবে একটু রাতের দিক করে যে ট্রেনগুলো আছে। কারণ চক্রধরপুর যে এক্সপ্রেস যে ট্রেনটা, ওটায় প্রচুর ওয়েটিং লিস্ট থাকে, ওটায় পাওয়া যায় না। আবার রূপসী বাংলা সাউথ ইস্টার্নে কিন্তু প্রচুর লেট করে গাড়ি। পাশে এটা ঢুকছে হচ্ছে বিকানির এক্সপ্রেস, হাওড়া বিকানির এক্সপ্রেস, হাওড়া যোধপুর বিকানির এক্সপ্রেস ঢুকলো। এই ট্রেনগুলো তোমরা ধরে কিন্তু আসতে পারো এই ধানবাদ থেকে তোমরা কিন্তু এই ট্রেনটা পেয়ে যাবে। এসে 1-1.5 ঘন্টা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করে তারপরে কিন্তু 5:30টার সময় ট্রেনটা বোর্ড করতে পারবে। চলো আগে তোমাদেরকে ওয়েটিং লাউঞ্জটা দেখাই, তারপরে ট্রেনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধানবাদ জংশনের ওয়েটিং রুম এসি ওয়েটিং রুম এবং দুটো আছে। একটা হচ্ছে পুরোপুরি তৈরি, আরেকটি হচ্ছে তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। ধানবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে এই যে এটা হচ্ছে ফার্স্ট ওয়েটিং রুম, আর এটা হচ্ছে সেকেন্ড, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা দরজা এখনও লাগেনি, এসিও লাগেনি। তবে হ্যাঁ, একটা টয়লেট বাদে বাকি সমস্ত টয়লেট কিন্তু খুব একটা পরিষ্কার ছিল না। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সুবর্ণরেখা এক্সপ্রেস বা স্বর্ণরেখা এক্সপ্রেস। আমাদের রিজার্ভ কোচ এই এক 2 এসে রিজার্ভেশন করলেও এখানে কোচ কিন্তু প্রায় আমাদের ওখানকার যে জেনারেল কোচগুলো হয় সেই রকমই পুরো একদম কোচ। এই হচ্ছে তোমার কোচ, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখে নাও একটুখানি, তারপরে হচ্ছে কোচ। এই কোচের প্রত্যেকটা এই সেগমেন্টে 4, 4, 8টা আর সাইডে 2টো, টোটাল 10টা করে বসার জায়গা রয়েছে। আর উপরটা কিন্তু সম্পূর্ণভাবে লাগেজ রাখার জন্য। এই দেখো, এটা হচ্ছে থার্ড এসি ইকোনমি একটা দেওয়া রয়েছে। এই পুরো হচ্ছে থার্ড এসি ইকোনমি। তোমরা এটাও কিন্তু বুক করতে পারো। এই ট্রেনের কোচ কম্পোজিশনটা তোমাদেরকে একটু বলে দিই। কোচ কম্পোজিশনে ফার্স্টে বলে রাখি, এটা একটা ছোট্ট গাড়ি, একদম ছোট্ট গাড়ি বলতে প্রথমে ইঞ্জিন এসএলআর, তারপরে হচ্ছে 3টে জেনারেল, তারপরে হচ্ছে C1 যেটা তোমাদেরকে দেখালাম। C1 মানে হচ্ছে থার্ড এসি ইকোনমি, তারপরে D1 মানে হচ্ছে গিয়ে যে 2S রিজার্ভেশন। মানে সব কোচই একই রকম, এই রকমের রিজার্ভেশন কোচ। তোমরা রিজার্ভেশন করতে পারো, বা সকাল সকাল আসলে তোমরা কিন্তু সিট পেয়ে যাবে এখানে এই গাড়িতে। আর তারপরে আবার দুটো রয়েছে জেনারেল, তারপরে এসএলআরে কিন্তু লেডিস কম্পার্টমেন্ট রয়েছে, লেডিসদের জন্য রিজার্ভ রয়েছে এসএলআরটা। তো এই হচ্ছে এই গাড়ির কোচ কম্পোজিশন বললাম। এদিকে কিন্তু চার্জিং 1টা, 2টো, 3টে পয়েন্ট দেওয়া রয়েছে এই সাইডটায়, মানে ভিতরের দিকে যে সাইড। আর যদি উল্টো দিকে যাই, দিকে 2টো সিট রয়েছে, ওখানে কিন্তু একটা উপরে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। এই কোচগুলো কিন্তু নতুন কোচ, 2025-এর কোচ কিন্তু, LHB কোচ। তোমার ধানবাদ থেকে ছেড়ে ভজুডি, সাঁওতালডি, আদ্রা হয়ে তারপর যাবে পুরুলিয়া। কিন্তু এটা হচ্ছে এই ট্রেনের রুট। C1-এ যেটা দেখলাম সেখানে রিজার্ভেশন রয়েছে, আর এখানে D1-এ কিন্তু কিছু রয়েছে, কিছু কিন্তু ফাঁকা আছে। তো আমার সিট পড়েছিল ওই সাইডটাই, ওখান থেকে চেঞ্জ করে এই পাশে চলে এসেছি। ফাঁকা সিট যেখানে আছে, রিজার্ভেশন তো এমনিই আছে, যদি কোনো অসুবিধা হয় রিজার্ভেশন সিটে গিয়ে বসে পড়বো। দেখা হচ্ছে ট্রেনে ভিড় হয় কিনা। ভিড়টা
তাও আবার তোমার অন্যান্য ট্রেনের জেনারেলে যেরকম ভিড় হয় সেরকম ভিড় হয় কি না, 1 নম্বর। প্লাস হচ্ছে 2 নম্বর হচ্ছে রিজার্ভেশন যে জিনিসটা রয়েছে, রিজার্ভেশন জিনিসটা সবাই মানে কি না, নাকি আনরিজার্ভ প্যাসেঞ্জাররাও রিজার্ভেশন কোচে উঠে পড়ে, সেটাও কিন্তু দেখার। তো এগুলো দেখবো, নতুন একটা জার্নি সম্পূর্ণভাবে। ওদিকটা ট্রেন ছাড়লো ধানবাদ জংশন স্টেশন, আমাদের গন্তব্য পুরুলিয়া জংশন। ভোর হচ্ছে সবে, আকাশ হালকা হালকা লাল, তার মধ্যে ট্রেন ছাড়লো ঠিক 5:30টায় ধানবাদ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তার সঠিক সময় ছেড়েছে। আপনারা যদি ভোরবেলা খিদে ফিদে পেতে পারে, সেজন্য স্টেশনের ঠিক বাইরে তোমাদের জন্য কেক, বিস্কিট, আরও অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। তোমরা ওখান থেকে কিনে নিয়ে উঠতে পারো, কারণ 3-4 ঘন্টার জার্নি কেক বিস্কিটে তো হয়ে যাবে। তারপর আনরিজার্ভ প্যাসেঞ্জার কিন্তু এই রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠেছিল, তবে টিটি এসে কিন্তু তাদেরকে আনরিজার্ভেশন কম্পার্টমেন্টে মানে জেনারেলে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এটা খুব ভালো লাগলো দেখে। মানে অনেকেই এসে বসেছিল, তাদেরকে এখান থেকে ভেতর থেকে যাওয়ার রাস্তা আছে, তো ওদিকে পাঠিয়ে দিয়েছে। লাইনটা কিন্তু সিঙ্গেল লাইন, এখানে ডবল লাইনের কাজ চলছে। ডবল লাইন শুরু হবে, তার কাজ চলছে। সব পাথর ফেলা হয়েছে, জায়গা করা হয়েছে উঁচু করে মাটি ফেলে, এবার কিন্তু ডবল লাইন করা হবে। লাইন সিনরি, এই দেখো গাছে পলাশ ফুল হয়েছে অল্প অল্প, একটা গাছে দেখলাম। ওদিকেও আছে সূর্য। বেরো বেরো বেরো। এরিয়া কিন্তু পুরোপুরি হচ্ছে কি মাইন এরিয়া। দেখো চারিদিকে কিন্তু কয়লা খনি এসবগুলো রয়েছে, ওই যে দেখো কয়লা সব রাখা রয়েছে, তার মধ্যে থেকে গাড়ি যাচ্ছে আমাদের। হ্যাঁ, আসলো আমাদের প্রথম হল্ট। এসে তার হলো পাথরডিহি জাংশনে, একদম বিফোর টাইম রয়েছে 25 মিনিট আগে। 25 মিনিট আগে, বিফোর টাইম 25 মিনিট আগে রয়েছে। এখান থেকে ইন্ডিয়ান রেল ইনফোতে লেখা রয়েছে, কিন্তু গাড়ি রিভার্স হবে। দেখা যাক কি কি হয়, কি
না হয় কিছুই জানি না নতুন এই রুটে। তো তোমরাও ভার্চুয়ালি এই রুটে নতুনই আমার সাথে জার্নি করো। এখান থেকে কিন্তু গাড়ি আবার রিভার্স যাবে, রিভার্সে গিয়ে তারপরে যেটা বললাম তোমাদেরকে, এই যে গাড়ি, এই যে স্টেশন লোকো খুলে গেছে, খুলে আবার ওটা পিছনে লাগবে, পিছনে মানে ওটা এখন সামনে হবে। এই হচ্ছে কথা বলে দিই, ট্রেন কিন্তু একবার না দুবার রেক রিভার্স হবে। একটা হচ্ছে এই স্টেশনে আর একটা হচ্ছে আদ্রাতে। মানে ফার্স্ট টাইম কোনো ট্রেনে জার্নি করছি যেখানে ট্রেনের রেক রিভার্স হচ্ছে দুবার। আমাদের ট্রেনের এই সামনের থেকে ইঞ্জিন লোকোটা খুলে এই সামনের থেকে আবার এদিকে যাচ্ছে লোকোটা পিছন। তেত্রিশ 269 গোমর ওয়াগনাইন এখন গিয়ে এই সামনেটায়, এটা এখন সামনে হবে। আমরা এখন প্রথমে পিছনের দিকে ছিলাম, এখন সামনের দিকে হয়ে যাব। আসার সময় এসেছিলাম এই উপর দিয়ে, এখন যাব হচ্ছে এই নিচ দিয়ে যাচ্ছি। একজন উইদাউট টিকিট উঠেছিল ডব্লিউটি, তো তাকে একদম ধরে নিয়ে গেল আরপিএফ এর কাছে, দেবে 300 টাকা দিতে পারলে তোমার ফাইন করবে, নইলে ডাইরেক্ট কোর্টে চালান। মানে খুব স্ট্রিক্ট যিনি টিটি রয়েছেন এখানে, সেই জন্যই কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্ট এখনও ফাঁকা রয়েছে। আশেপাশের জেনারেলগুলো কিন্তু ভালোই ভিড় আছে। তো তোমরা কিন্তু রিজার্ভেশন করেই এসো, নাহলে কিন্তু উইদাউট রিজার্ভেশন কিন্তু তোমাদের জেনারেলে কিন্তু যাতায়াতে খানিক প্রবলেম ফেস করতে হবে। সামনে আসছে দামোদর নদী। এই যে ঢুকছি দামোদর নদীতে। এই ব্রিজের উপর কিন্তু ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার। যা সব হচ্ছে কিন্তু মানে এদিক থেকে একটা লাইন, ওদিক থেকে একটা লাইন, উপর থেকে একটা লাইন, নিচের থেকে একটা লাইন, এরকম সব লাইন, চারিদিকে লাইন ছড়ানো। কারণ কি চারদিকে কিন্তু কয়লা খনি রয়েছে। মানে মালগাড়ি হচ্ছে কয়লা যাচ্ছে এদিক থেকে ওদিকে। ঢুকছে ভজুডি। ট্রেন এসে ঢুকলো হচ্ছে ভজুডি জংশন। ভজুডি জংশনে কিন্তু আমাদের দিক থেকে একটা ট্রেন আসে, সেটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আরণ্যক এক্সপ্রেসের জার্নি। তো ট্রেন ঢুকলো ভজুডি জংশন, এরপরে ঢুকছে সাঁওতালডি। ঢুকলো সাঁওতালডি স্টেশন ঠিক 7:31, 7:30 টাইম ছিল। 7:32 এসে পৌঁছালাম সাঁওতালডি। আবার কিন্তু ঝাড়খণ্ড ছেড়ে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। डाउन धनबाद टाटा सोने का एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 1 से प्रस्थान कर रही है। डाउन धनबाद टाटा सोने का एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म से के झार से।
ট্রেন ছাড়ছে সাঁওতালডি জংশন, সাঁওতালডি। আবার পশ্চিমবঙ্গে ঢুকলাম। একটু আগে ছিলাম পাহাড়, ছোট ছোট টিলা, পাথর, কয়লা খনি, আর এখন দেখো সবুজ গ্রাম বাংলা। দেখা মিললো অল্প একটু পলাশের, দুটো গাছে এখানে পরপর পলাশ দেখলাম। ঢুকছে আদ্রা জংশন। যে মেমুটা এইমাত্র যেদিক থেকে আসতে দেখলেন, আমাদের ট্রেন কিন্তু এখন সোজা আদ্রা ঢুকবে। ঢোকার পরে কিন্তু আবার রিভার্সাল হয়ে কিন্তু ওই সাইডেই আবার যাবো, কারণ ওই দিকটা হচ্ছে পুরুলিয়া। তো আদ্রা ঢুকছে, মোটামুটি টাইমেই আছে ট্রেন। ঢুকলো আদ্রা জংশন। गाड़ी संख्या 2281 दिल्ली भुवनेश्वर। पानी बोतल पानी। গাড়িতে এতক্ষণ কোনো হকার কোনো কিছু ছিল না, এখন হকারের পরে ভর্তি আদ্রা ঢোকার পরে। আদ্রা স্টেশনেও কিন্তু আবার লোকোটা সামনের থেকে খুলে আবার সেই পিছনে লাগিয়েছে, মানে যেটা দিয়ে শুরু করেছিলাম আবার এখন সেই পজিশনে লোকো। তো এখানেও কিছু টাইম বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুম কিন্তু এতটা পথ আসলেও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অনেকটাই ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পেসিনও কিন্তু সব পরিষ্কার একদম, জল ফল রয়েছে, সমস্ত কিছু। এই যে আমাদের লোকো সামনেই আবার যাচ্ছে। ট্রেন ছাড়লো আদ্রা জংশন। এখান থেকে পরে স্টেশন আনাড়া, তারপরে স্টেশন পুরুলিয়া। জয়চণ্ডী পাহাড়। আসানসোল থেকে যখন পুরুলিয়াগামী কোনো মেমুতে তোমরা উঠবে, পুরুলিয়া বা আদ্রাগামী, তখন কিন্তু ওই জয়চণ্ডী পাহাড়ের সামনের থেকে পাশ থেকে লাইনটা আসে। ওই যে দেখো, এই যে হচ্ছে লাইনটা, এই যে লাইনটা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ের পাশ থেকে আসানসোলের দিকে লাইনটা যাচ্ছে। আদ্রার থেকে আবার ট্রায়াঙ্গেলে এটা পুরুলিয়ার দিকে ঘুরে যায়। এই যে আমরা উপরে, আর এই যে নিচের যে লাইনটা তোমরা দেখছো, নিচের লাইনটা থেকে কিন্তু আমরা ধানবাদ থেকে এলাম। যে হালকা হালকা পলাশ ফুটেছে সবে। এই হচ্ছে পুরুলিয়া। এই দেখো পলাশ, পলাশের আনন্দে কিন্তু সবাই মাতোয়ারা, কিন্তু এবারে কম ফলন। দেখো এই যে দেখো পলাশ ফুল।
এই দেখো পলাশ ফুল। এরপরে হচ্ছে পুরুলিয়া, এরপরেই পুরুলিয়া। ট্রেন ছাড়লো আনাড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপরে স্টেশন পুরুলিয়া। লোকো চেঞ্জের সময় লোকো সামনের থেকে পিছনে বা পিছন থেকে সামনে আসার সময় তখন অনেকটা সময় নিয়েছে। তাছাড়া ট্রেন কিন্তু আরামে রিজার্ভেশন করলে রিজার্ভেশনের কম্পার্টমেন্টে বসে তোমরা কিন্তু ভালোভাবে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। অবশেষে ঢুকছে পুরুলিয়া। একশো কিলোমিটারের রেল জার্নি আজকে কভার করলাম 5:30, মানে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা না, সরি 4 ঘন্টা 20 মিনিটে। তো ট্রেনটার সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু ওই রেক রিভার্সালের সময় কিন্তু একটু বেশি টাইম নিয়ে নিচ্ছে। ওভারঅল বাকি সব কিছু ওকে। তবে আমি রিকমেন্ড করব, তোমরা যদি হাওড়া থেকে ডাইরেক্ট পারো ভায়া চক্রধরপুর বা রূপসী বাংলা ধরে সোজা চলে আসো, আর যদি না পারো তাহলে কিন্তু আসানসোল নেমে আসানসোল থেকে ওখান থেকে মেমু ধরতে পারো। আর খুব যদি অসুবিধা, তবে নতুন রাস্তা নতুন ট্রেন জার্নি যদি করতে চাও তাহলে কিন্তু এই গাড়ি অ্যাভেল করতে পারো। জার্নিটা কেমন লাগলো জানিও, ছোট্ট জার্নি করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন জার্নি নিয়ে পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড বাই, ভালো থেকো।